আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, ৩৫ ফিট ৮ বাই ২৮ ফিট ৮ জায়গার মধ্যে খুবই সুন্দর আধুনিক মানের একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। কতটা চমৎকারভাবে একটি একতলা বাড়ি করতে হয়, যেখানে থাকবে ৩টি বেডরুম, ২টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম। ভিতরের পাশে সিঁড়ি দিয়ে চমৎকার একটা নান্দনিক ডিজাইন করেছি। আজকে প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সে খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। ছোট রিকোয়েস্ট, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন, ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক এবং টিকটক হলে ফলো দিতে একদম ভুলে যাবেন না। আপনি আপনার জমির আলোকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যের করে আপনার জায়গার পরিমাণটি আমাদেরকে জানাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, একটি সুন্দর বাড়ি নিয়ে আসছি, একতলা বাড়ি। চমৎকার একটা কালার কম্বিনেশন করেছি। মূল্যায়নটা আপনার দায়িত্ব। অবশ্যই একটা কমেন্টস করবেন, জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকের প্রজেক্টটি যার জন্য করেছি, ওনার নাম হচ্ছে ভদ্রমহিলা তাহমিনা বেগম। ভদ্রমহিলা অস্ট্রেলিয়া থাকে, ওনার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট। আমাদের কাছে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা এই নান্দনিক বাড়িটি করে দিয়েছি। আপনারা জানেন, যারা বাহিরের কান্ট্রিতে থাকে গ্রামে আসে মাঝে মাঝে ফ্যামিলিকে দেখার জন্য, সময় দেওয়ার জন্য, আমরা ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে এইভাবে বাড়িটি করে দিবেন। ওনার যতটুকু জায়গা ছিল ৩৫ ফিট বা ২৮ ফিটের জায়গা, সেই জায়গার মধ্যে আমরা কাজটি করেছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, একদম সিঁড়িটা আমরা বাম পাশে দিয়েছি। সিঁড়ির পাশে একটা নান্দনিক ডিজাইন করেছি। জানালার মধ্যে বক্স ডিজাইন করে ভার্টিক্যাল আমরা গাঁথনির ব্যবস্থা করে দিয়েছি। চমৎকার কালার কম্বিনেশন, ফ্যারাফেট ওয়ালের ডিজাইন করেছি। একটা পরিবেশ বান্ধব বাড়ি কীভাবে তৈরি করতে সেটা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, একদম চমৎকারভাবে আমরা জুম ইন করে দেখাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যখন ভিতরে এন্ট্রেন্স করব, ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে ভিতরে প্রবেশ করলে ডাইনিং রুম। ড্রয়িংটা সেপারেট, ডাইনিংটা সেপারেট। 3 কর্নারে 3টা বেডরুম রেখেছি, 2টি টয়লেট রেখেছি, একটা কমন, একটা অ্যাটাচড, একটা কিচেন রুম রেখেছি চমৎকারভাবে। আর ভিতরে ঢুকেই বাম পাশে সিঁড়িটা রেখেছি। সবাই কিন্তু সচরাচর মাঝখানে সিঁড়ি রাখে, কিন্তু ভদ্রমহিলার রিকোয়ারমেন্ট ছিল যে আমি বাম পাশে না, আমি এক পাশে সিঁড়ি রাখবো। প্রিয় বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনার হচ্ছে জায়গার পরিমাপ আর আপনার টাকা, আপনার রিকোয়ারমেন্ট আমাকে দিবেন। আমরা মডার্ন হাউস ডিজাইন, আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী। তারা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র জায়গাটাকে কিভাবে 100% ইউটিলাইজ করা যায়, কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, কিভাবে কম খরচে একটি বাড়িকে পরিবেশ বান্ধব দেওয়া যায়। যেমন এই বাড়িটা আমরা করেছি নান্দনিক বাড়ি। এখানে ডাইনিংয়ে যখন আপনি খেতে বসবেন, বাইরের আলো বাতাস পাবেন। ড্রয়িং রুমে যখন বসতে যাবেন, বাইরের আলো বাতাস পাবেন। তার মানে কি, একটি বাড়ি যখন করব, সর্বোচ্চ প্রায়োরিটি দিব আমরা এটাই, যে বাড়িটার মধ্যে যাতে ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা থাকে। তাহলে আপনি কিন্তু অনেক দিন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। আর যদি জানালা না থাকে, বাইরের আলো বাতাস আসতে না পারে, তাহলে কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, একটু খারাপ লাগে উঠবে আপনার। তাহলে ইঞ্জিনিয়ার যেহেতু আপনার পাশে আছে, একটু চেষ্টা করে দেখি না একটা ভালো ডিজাইন আমরা করে কাজটা করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা দেখেছি এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। এখন হচ্ছে 2D প্ল্যান। খেয়াল করে দেখবেন, অনেকেই আসলে 2D প্ল্যান শেয়ার করে না, আমি আমার ক্লায়েন্টদের জন্য শেয়ার করি। ছোট্ট রিকোয়েস্ট করো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ইম্পর্টেন্স কথাগুলো আপনার মনে থাকবে। 11 ফিট 10 বাই 5 ফিটের একটা ফোর্স আমরা রেখেছি। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম। খেয়াল করে দেখবেন, 11 ফিট বা 12 ফিট। বাম পাশে হচ্ছে স্টেয়ার কেস, যেটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব অথবা বাইরে যাব। এই সিঁড়িটা কিন্তু আমরা এখানে দিতে পারতাম, বাট সেটা করি নাই। এটাকে আমরা একটু নান্দনিকতার চেষ্টা করেছি।
পাশে হচ্ছে কিচেন রুম, একটি কমন টয়লেট, এটা হচ্ছে ডাইনিং স্পেস, একটা বেডরুম, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, একটা বেডরুম। বেডরুমগুলো 12 ফিট বা 11 ফিট, 12 ফিট বা 12 ফিট করে রেখেছি। সব কিছু মিলিয়ে খেয়াল করে দেখবেন, মূল্যায়নের দায়িত্বটা কিন্তু আপনাদের। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাব, ডাইনিং রুমের সাথে কমন টয়লেট রেখেছি, অ্যাটাচ টয়লেট হচ্ছে সামনের বেডরুমের সাথে ব্যালকনিও রেখেছি আমরা। সব কিছু মিলিয়ে 1118 স্কোয়ার ফিট টোটাল লেয়ার আমরা কাভার করেছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা তেমন কার্নিশ রাখি নাই। যদি আপনি কাজ করতে চান আপনি প্র্যাকটিক্যালি কার্নিশের ব্যবস্থা করতে পারবেন। সেটা আপনি 12 ইঞ্চিও রাখতে পারেন, কেউ 15 ইঞ্চি রাখে, ইচ্ছা মতন আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে ওভারঅল 2D প্ল্যান। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। সম্মানিত ভিউয়ার্স, তাহমিনা ম্যামের জন্য আমরা যে বাড়িটি করেছি 1118 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়ে 5,19,223 টাকা। সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে আপনার 4,04,165 টাকা। আমরা কিন্তু যে ডিজাইনগুলো করি, এস্টিমেটগুলো করি, একদম টোটাল ভেঙে কাজগুলো করি। আপনারা শুধু একটু ফলো করে দেখবেন, স্লো মোশনে যদি দেখবেন আমার ডিটেলস আপনারা এস্টিমেটে পাবেন। ফ্লোর ডালাই, গাঁথনি প্লাস্টার। ফ্লোর ডালাইটা আপনি দুইটা ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি সোলিং দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে আপনি আরসিসি দিয়ে করতে পারেন। আমরা এখানে সোলিংটা নিয়ে আসছি। তবে বর্তমানে ইটের দাম যদি বেশি হয়ে থাকে আপনার অঞ্চলে, আপনি আরসিসি করতে পারেন। সেক্ষেত্রে 12 ইঞ্চি 15 ইঞ্চি পর 10 মিলি রড দিয়ে আপনার 4 ইঞ্চি কাস্টিং করতে পারেন। তবে তার আগে ভালোভাবে দুরমুজ করে নেবেন ফ্লোরটাকে, যাতে মাটি কোনোভাবে ড্যামেজ না হয়। একদম ফ্লোর নিয়ে টোটাল ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখানে ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,39,588 টাকা। সামারাইজ যদি করি আমরা এই বাড়িটার, যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে 4,04,886 কেজি রড লাগবে, যেখানে সব কিছু মিলিয়ে গাঁথনি প্লাস্টার সহ 7 সহ 12,62,985 টাকা। অলমোস্ট 12,60,000 টাকার মালামাল দিয়ে এই ভদ্রলোকের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা গাঁথনি কমপ্লিট করতে পারবে। এই বাড়িটি ফিনিশিং আইটেমের জন্য যখন আমরা রং করব, টাইস করব, ফ্লোর টাইস, ওয়াল টাইস করব, বেডরুমের দরজা চৌকাঠ লাগবে, বাথরুমের দরজা, রান্নাঘরের দরজা, বারান্দার দরজা, জানালার গ্রিল, গ্লাস, মেন গেট, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ, সিভিল ঠিকাদার, আমরা যে কন্ট্রাক্টরকে ফি দিব সেটা সব কিছু মিলিয়ে আরও 8,55,000, অলমোস্ট 21,18,000 টাকার মধ্যে এই বাড়িটি আপনি অনায়াসে একতলা কমপ্লিট করতে পারবেন। জি, আমি আপনাকে বলছি, আপনি একটি বাড়ি করবেন, আমার ভিডিওটা দেখেছেন, আপনার ভালো লেগেছে, ছোটো রিকোয়েস্ট করব, মডার্ন হাউস ডিজাইনের কাছে যেহেতু আসছেন, একটিবার আমাদের সাথে কথা বলে দেখেন, আমাদের সাথে ইনশাল্লাহ কাজ করে দেখেন। আমরা আপনার আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর ছোটো রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আর আপনার মন্তব্যের পরে আপনার মতামতটা আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।